আজকে তোমাদের ওয়ার্ডপ্রেস ওয়েব ডেভেলপমেন্টের 11 নম্বর ক্লাস। আজকে তোমাদের কাস্টম পোস্ট টাইপের মাধ্যমে আরেকটা পোস্ট আমরা অর্থাৎ পোর্টফোলিওকে আমরা কি করব, করব ডাইনামিক করব ইনশাল্লাহ। তো চলো আমরা আমাদের প্রজেক্টে চলে যাই। আমরা আমাদের প্রজেক্ট ফোল্ডারে চলে আসলাম, রাজশাহী আইটি থেম। এবার আমাদের থেম লোকেশনে ঢুকে যাই। আমাদের এক্সপেক্টেড ইউআরএল টাইপ করে লোকাল হোস্ট / রাজশাহী আইটি /wp admin। admin পাসওয়ার্ড admin লগইন। প্রিভিয়াস যেগুলো হয়েছে অবশ্যই তোমরা সেগুলো প্র্যাকটিস করবে। আর যদি কারো কোনো বুঝতে অসুবিধা হয় কিছু, হয়তো কোনো কিছু বুঝতে পারছো না, অবশ্যই আমাকে জিজ্ঞেস করবে। আমি এক্সট্রাভাবে তোমাদের ক্লাস নিব। যে বুঝতে পারবে না, কোনো কিছু অস্পষ্ট লাগতেছে, বুঝতে পারছো না, আমি এক্সট্রাভাবে ক্লাসে বুঝিয়ে দেব। বাট সবগুলো প্র্যাকটিস করবে। আমরা সাইট ভিজিট করি। আচ্ছা, আমরা গত ক্লাসে আমাদের ওয়েবসাইটের সার্ভিস অংশকে করেছিলাম, ডাইনামিক করেছিলাম। ওয়েব ডেভেলপমেন্ট, ওয়েব ডিজাইন এবং গ্রাফিক ডিজাইনের মাধ্যমে, গ্রাফিক ডিজাইন অর্থাৎ এই তিনটা প্যানেল যেটা ছিল আমাদের। আমরা কাস্টম পোস্ট ক্রিয়েট করেছিলাম একটা, কি নামে, আওয়ার সার্ভিসেস নামে। এবং আর সার্ভিসেস থেকে আমরা কী করেছি, ডাইনামিক্যাল ড্যাশবোর্ড থেকে এই কন্টেন্টগুলো পোস্ট করেছি, মানে কাস্টম পোস্ট টাইপের মধ্যে ডাইনামিক করেছি। আমাদের 12 ডাইনামিক করা বাকি আছে। এটা আমরা বিভিন্ন ওয়েতে করতে পারি, তোমার গত ক্লাসে বলেছিলাম। তো এটা হচ্ছে যে রিডাক্স ফ্রেমওয়ার্কের মাধ্যমে করতে পারি, অথবা কাস্টম ফিল্ডের মাধ্যমেও করতে পারি এটা। তো চলো আমরা প্রথমে এটা পরে করি। আমাদের মাই পোর্টফোলিও যে অংশটা আছে, এটা আমরা একটা কাস্টম পোস্ট ক্রিয়েট করি। যেহেতু এখানে আমাদের নাম দিয়েছি রাজশাহী ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেড, তাহলে আমরা এখানে মাই পোর্টফোলিও নাম না দিয়ে আওয়ার পোর্টফোলিও নাম দিই, ঠিক আছে। তা আওয়ার পোর্টফোলিও নামের একটা কি করি, একটা কাস্টম পোস্ট টাইপ ক্রিয়েট করি, যেমন এখানে আওয়ার সার্ভিস করেছি। একইভাবে এখানে কি হবে, এখানে এসে আওয়ার পোর্টফোলিও নামে একটা কাস্টম পোস্ট টাইপ রেজিস্ট্রেশন করবো আমরা, এবং তার মাধ্যমে এই সবগুলো পোস্ট আমার ড্যাশবোর্ড থেকে করবো, সেখান থেকে। তো যারা কত ক্লাস বুঝতে পেরেছো, গত ক্লাসে কাস্টম পোস্ট রেজিস্ট্রেশন করতে হয়, কীভাবে কল করতে হয়, আজকের ক্লাস খুব সহজেই বুঝতে পারবে। এই জন্য আজকের ক্লাসে আমি ডিটেলস প্রত্যেকটা যে অ্যারে আছে, প্রত্যেকটা অ্যারের অর্থাৎ প্রত্যেকটা অপশানের ব্যবহার আমি ডিটেলস আলোচনা করব না। এর অলরেডি আমি গতকাল তোমাদের আলোচনা করেছি ডিটেলস। আর শুধু আমরা কপি পেস্ট করে নামগুলো চেঞ্জ করে দেখাচ্ছে যে মাই পোর্টফোলিও নামে একটা পোস্ট টাইপ রেজিস্ট্রেশন করব, এবং কল করে ডাটাগুলো আমরা ডাটাবেস থেকে কল করে সেগুলো আমরা ড্যাশবোর্ড থেকে নিয়ে আসবো। ওকে, তো চলো দেখি তাহলে আমরা। তাহলে আমাদের এই জন্য কী করতে হবে, আমাদের যেতে হবে হচ্ছে এইখানে
যে আমাদের ফাংশনস ডট পিএইচপি, এখানে আসলাম। এখানে এসে আমি একটু বড় করে তোমার দেখতে হলে অসুবিধা হবে কন্টেন্টগুলো। আচ্ছা, এখানে আমার কাস্টম পোস্ট টাইপ সার্ভিস ছেড়ে দিয়েছিলাম, এটা আমি পুরোপুরি কপি করে দিই। এখানে ধরলাম, এখানে এসে আমি কপি করে নিলাম পুরোটাই। কপি করে এখানে গিয়ে একটু দূরে গিয়ে পেস্ট করে দিলাম। তাহলে আমাদের এখানে নামটা চেঞ্জ করে দিই, কাস্টম পোস্ট পোর্টফোলিও এরিয়া। কমেন্টসে লিখলে ভালো বুঝতে পারবে যে এটা আমাদের পোর্টফোলিও এরিয়া। তাহলে আমরা একটা ফাংশন নাম চেঞ্জ করে দিই, যেটা একটা কাস্টম ফাংশন সার্ভিস পোর্টফোলিও নাম দিলাম। আর তোমরা জানো যে এটা হুকে অ্যাড করতে হয়, আমাদের যে অ্যাকশন হুক আছে, যে অ্যাকশন হুক সেখানে গিয়ে একই নাম হতে হবে। এখানে আমি এটা এখানে পেস্ট করে দিলাম। আচ্ছা, এখন আমরা ভিতরে নামগুলো চেঞ্জ করে দেবো, ঠিক আছে? অর্থাৎ আমরা এখানে গিয়ে আমাদের মেনু নাম চেঞ্জ করতে পারি, আওয়ার সার্ভিসেস, আমাদের কিন্তু আওয়ার পোর্টফোলিও। আওয়ার পোর্টফোলিও নাম দিলাম। তাহলে এখন দেখো এখানে আমরা রিলোড করলে এই নামটা চলে আসবে এখানে। আওয়ার সার্ভিস যেমন ছিল আমাদের পোর্টফোলিও নামে চলে আসবে এখানে। রিলোড করলাম। আচ্ছা, এখানে দেখো চলে এসেছে। আচ্ছা, আমাদের এখানে একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে আইডিটা চেঞ্জ করতে হবে। এখানে সার্ভিস আছে, আমরা এখানে কি দিব, পোর্টফোলিও নাম দেব। অর্থাৎ পোস্ট টাইপটা কি হবে, আমাদের পোস্ট টাইপটা আগেই চেঞ্জ করা লাগতো। আচ্ছা, এখানে পোস্ট টাইপ হচ্ছে পোর্টফোলিও, পোর্টফোলিও নাম দিয়ে দিলাম, ঠিক আছে? এবার আমরা রিলোড করি। এই দেখো, তাহলে আমাদের গতদিনটা ছিল আওয়ার সার্ভিস শেষ, আজকেরটা হলো আমাদের আওয়ার পোর্টফোলিও। এটা আগে আমাদের পোস্ট টাইপ, মেমোরি অ্যাড হয়ে গেছে আজকের, এটা হচ্ছে যে পোস্ট টাইপ, কাস্টম পোস্ট টাইপ, ঠিক আছে? আর বাকি কন্টেন্টগুলো চেঞ্জ করে দিই এখানে গিয়ে। তাহলে এখানে গিয়ে লিখে দিলাম পোর্টফোলিও, পোর্টফোলিও সেভ করে দিলাম। আর এরপর এটা কপি করে নিই, আমি এটা কপি করে সব জায়গায় দিয়ে দিই। যে নেম হবে কি, পোর্টফোলিও কন্টেন্ট, সিঙ্গুলার নেম পোর্টফোলিও কন্টেন্ট, তারপরে সার্চ আইটেম পোর্টফোলিও কন্টেন্ট, অল আইটেমস হবে অল পোর্টফোলিও কন্টেন্ট, প্যারেন্টস আইটেম হবে প্যারেন্টস পোর্টফোলিও কন্টেন্ট, প্যারেন্টস আইটেম কোলনটা হবে প্যারেন্টস পোর্টফোলিও কন্টেন্ট। আর এডিট অপশন কি হবে, এডিট পোর্টফোলিও কন্টেন্ট। আপডেট আইটেমের ক্ষেত্রে হবে পোর্টফোলিও কন্টেন্ট। অ্যাড নিউ আইটেমের ক্ষেত্রে কি হবে, এখানে অ্যাড নিউ পোর্টফোলিও কন্টেন্ট। আর নিউ আইটেম নেম এর ক্ষেত্রে হবে নিউ লেটেস্ট পোর্টফোলিও কন্টেন্ট। সবগুলো চেঞ্জ করে দেওয়া হবে। আওয়ার পোর্টফোলিও দিয়েছি, এখানে পাবলিকটা 2 থাকবে, আর্কাইভ হবে, পজিশন আমাদের 3 দিয়েছিলাম, এটা 5 দিয়ে মনে করো, 5 বা 4 দিতে পারে এখানে, যখন পরেটা থাকবে, ঠিক আছে? আচ্ছা, স্ল্যাগটাকে মেনু স্ল্যাগ দিয়ে দিই এখানে। এখানে মনে করে দিয়ে দিলাম হচ্ছে সার্ভিস কন্টেন্ট মেইন দেওয়া আছে, আমি এখানে দিলাম পোর্টফোলিও, পোর্টফোলিও। আচ্ছা, সবসময় ছোট হাতের হয়, ঠিক আছে? যখন স্ল্যাগ দিবা, স্ল্যাগগুলো সবসময় ছোট হাতের হয়। আর আমরা এখানে হাইফেন ব্যবহার করতে পারি। আচ্ছা, এখানে কি কি বিষয় থাকবে, আমাদের সব কিছু থাকলে এখন না লাগলে আমরা ব্যবহার করবো না, ঠিক আছে? তাহলে আমাদের কমপ্লিট, রেজিস্ট্রেশন করা কি কমপ্লিট। আচ্ছা, এবার আমরা এখানে গিয়ে রিলোড করি। এখানে গিয়ে ড্যাশবোর্ডে আসলাম। আচ্ছা, এখন দেখো চলে আসছে আমাদের আওয়ার পোর্টফোলিও, আওয়ার সার্ভিসেস, আওয়ার
পোর্টফোলিও। তাহলে এখন যদি ক্লিক করে দিই আর পোর্টফোলিওতে, আমাদের এখানে নো পোস্ট ফর, আমরা কোনো পোস্ট করি না এখনো, একবার জিরো হয়ে আছে, অল জিরো। যে অ্যাড নিউ এ ক্লিক করে এখানে এখানে গিয়ে অ্যাড নিউ পোর্টফোলিও কন্টেন্ট দেখো চলে আসছে এখানে, তাই না? এর বিষয় আমরা এখানে কন্টেন্টগুলো অ্যাড করতে পারি, এখানে কন্টেন্ট অ্যাড করতে পারি। তো আমরা এখানে যে কন্টেন্টগুলো অ্যাড করব কল করতে হবে, তাই না? আমরা যেখানে নিয়ে আসবো পোস্টগুলো মাই পোর্টফোলিও থেকে এখানে আওয়ার পোর্টফোলিও বানিয়ে দিই। তাহলে এটি এখানে গিয়ে চেঞ্জ করতে হবে, এটা কার মধ্যে আছে? মাই পোর্টফোলিও অংশটা index.php এর মধ্যে আছে, তাই না? তাহলে ফাইল ওপেন করি, আমরা index.php ফাইল ওপেন করলাম। ওপেন করার পর এখন দেখো এটা কোন ফাইলটা, এটা আমাদের উপরের নিচে আছে যেটা, এই যে মাই পোর্টফোলিও, এটা আর পোর্টফোলিও বানিয়ে দিলাম আর পোর্টফোলিও, এটা হচ্ছে আওয়ার পোর্টফোলিও, ঠিক আছে? একক প্রতিষ্ঠান মানে ওয়েবসাইট না, এটা হচ্ছে আইটি প্রতিষ্ঠান অর্থাৎ আমাদের, ঠিক আছে? আর যদি কোনো ব্যক্তির হতো পোর্টফোলিও মানে ওয়েবসাইট, পার্সোনাল ওয়েবসাইট, সেক্ষেত্রে বলতাম যে মাই পোর্টফোলিও। আচ্ছা, এখন এইগুলো আমি ডাইনামিকলি নিয়ে আসবো, ঠিক আছে? এটা কি আছে? স্ট্যাটিক আছে না? দেখো এই যে একটা রো নেওয়া হয়েছে, রো এর মধ্যে কি হয়েছে অনেকগুলো ইয়ে নেওয়া হয়েছে, একটা ব্লক নেওয়া হয়েছে, ব্লক একটা ব্লক, এই একটা প্রজেক্টের ব্লক। দেখো এখান থেকে এই পর্যন্ত একটা ব্লক, এখান থেকে এই পর্যন্ত একটা ব্লক, এখান থেকে একটা ব্লক, এরকম প্রায় 6টা ব্লক নেওয়া হয়েছে, তাই না? বারবার রিপিট করা হয়েছে 6টা ব্লক। আমাদের কাজ হবে কি, জাস্ট একটা ব্লক নিয়ে কাজ করবো আমরা, এখানে একটা ব্লক নিয়ে কাজ করবো এবং এখানে লুপ চালিয়ে দেবো ঠিক এইরকম ভাবে। এই যে আমরা এখানে লুপ চালিয়েছিলাম, মনে আছে? দেখো এই যে আমরা লুপ চালিয়েছিলাম, এটা এই লুপটা চালিয়ে দিব, ঠিক আছে? এই লুপ চালিয়ে দেবো আমরা, এই লুপটা চালিয়ে দেবো এখানে। আচ্ছা, তাহলে এই যে মনে করো যে আমরা এখন লুপ চালিয়ে কি করবো, আমরা লুপ চালিয়ে এটা বারবার রিপিট, যতগুলো পোস্ট এখানে আসবে, তোদের পিএইচপিতে শিখিয়েছিলাম যে যতক্ষণ পোস্ট শেষ না হবে, হোয়াইল হ্যাভ দ্য পোস্ট, ততক্ষণ চলতে থাকবে, তাই না? আর উপর থেকে কপি করে নিয়ে আসি, এটা আমাদের একটা করা আছে কাস্টম পোস্ট টাইপ, ঠিক আছে? আমরা এখান থেকে কপি করি, ধর এখান থেকে কপি করলাম পুরোটাই, উপরে করা আছে এখান থেকে কপি করলাম। তো কপি করে ভিতরের এইচটিএমএলটা চেঞ্জ করে দিব আর পোস্ট টাইপটা চেঞ্জ করে দেব। এটা কপি করলাম, কপি করে এখানে গিয়ে দেখো কোথায় দিব, এখানে গিয়ে এই যে পুরো ব্লক নিতে হবে, তাই না? আমরা একটা ব্লক নিব, এই জন্য এখানে দিয়ে দিলাম, আমি এখানে গিয়ে পেস্ট করে দিলাম। তো দেখতে পাচ্ছ যে পেস্ট করা হয়ে গেছে। আচ্ছা, আমার একটু মনে হয় ভুল হয়েছে পেস্ট করা, আমার রোয়ের নিচে পেস্ট করা লাগতো। আচ্ছা, রোয়ের নিচে করেছি আমি, এই যে রোয়ের নিচে করেছি না, এখানে নিচে আর একটা রো আছে, টোটালটা 12 কলাম, 12 কলামকে এই 4 করে ভাগ করেছি, ঠিক আছে? এটা হলো বিষয়, রো এখানে একটা আছে। আচ্ছা, আমরা এই যে রো এখানে কি করতে হবে, ডাইনামিক করতে হবে। এখানে গেলাম আর পেস্ট করে দিলাম। আচ্ছা, তাহলে আমাদের এখানে এটা একটু এগিয়ে নিয়ে আসি, সামনে দিকে এগিয়ে গেছে, আমি ট্যাব চাপলাম, এখানে ট্যাব চেপে সমান করে এটার একবার 2 3বার চাপ দিলাম, এখন দেখো সমান হয়ে গেছে। এই যে এর রো আছে, রো এর নিচেটা চলে আসবে পুরোটাই। আচ্ছা, এখন আমরা যে কাজটি করব, দেখো এই যে প্রথম যে পোস্টটা আছে, এই প্রথম পোস্ট পুরোটাই আমি করলাম, কপি করলাম প্রথম পোস্টটা, একটা পোস্ট, সবগুলো পোস্টে দেখে একই সেকশনটা, সবগুলো পোস্টের ক্ষেত্রে সেকশনটা একই। কেন একই? দেখো এখানে লেখা আছে কলাম 4, কলাম 6 মিডিয়াম, কল 12 স্মল। দেখো এই যে কলাম 4, কলাম 6 মিডিয়াম, কলাম 12 স্মল, এই যে সবগুলো ক্ষেত্রে কিন্তু একই ব্লক,
আমাকে একটা ব্লক কপি করলে হবে, কারণ আমরা কি করবে, এই ব্লকটা সে বারবার রিপিট করবে। তাহলে এই ব্লক থেকে এই ব্লক পর্যন্ত, এই ব্লক পর্যন্ত পুরোটা আমি কপি করলাম, এই ব্লক থেকে এই ব্লক পর্যন্ত। এটা কপি করে আমাদের আগের যে স্টিমেলটা আছে এইখানে এটা বাদ দিয়ে দিই। এর আগের স্টিমেল অর্থাৎ আমরা আগে যে মাই সার্ভিস পেজ ডাইনামিক করেছিলাম তার স্টিমেল, এই স্টিমেল বাদ দিলাম মাঝখান থেকে, দিয়ে দেখো এখানে লেখা আছে ওয়াইল হ্যাভ পোস্ট দ্য পোস্ট। ঠিক এখানে যে শেষ হয়ে গেছে এর মাঝখানে এই যে লাস্টে এন্ড ওয়াইল, এর মাঝখানে আমার দিতে হবে এটা ব্লকটা, যেন এই ব্লকটা কি করে বারবার সে লুপ চালায়। দিয়ে দিলাম, দেখতে পাচ্ছ তোমরা এখানে ব্লকটা দিয়ে দিলাম। এখন দেখো একটু তোদের বুঝিয়ে বলি এখান থেকে আছে। তাহলে আমাদের এখানে পোস্ট টাইপ কি আমাদের সার্ভিস দিয়েছে, এখানে তাহলে আমাদের পোস্ট টাইপ কি নামে রেস্টুরেন্ট করলাম, এখানে এই যে রেস্টুরেন্ট পোস্ট টাইপ আমাদের পোর্টফোলিও নামে করি। তাহলে এই পোর্টফোলিওটা কপি করলাম, এটা হচ্ছে আইডি আর কি, ঠিক আছে, আইডি দ্বারা কল করতে হবে পোস্টটা, আইডি দ্বারা এই কাস্টম পোস্টে আমি কল করতেছি কোথায়, এইখানে সে আর পোর্টফোলিও অংশে এসে। তাহলে এখানে পোস্ট টাইপ সার্ভিস কি হবে, এখানে পোর্টফোলিও দিলাম। আর পোস্ট পার পেজ আমরা কতগুলো পোস্ট করব, ঠিক আছে, আমরা এখানে 1 2 3 4 5 6 আর 6টা পোস্ট করব, আমরা 6টা পোস্ট থাকবে প্রতি পেজে। তারপর আমরা রিড মোর অপশন থেকে মানে পেজ রিলেশন থাকতে পারে, ঠিক আছে, আপাতত 6টা ইয়ে থাক মানে পোস্ট থাকবে এখানে, তারপর পেজ রিলেশন আসবে, 6 দিয়ে দিলাম। আচ্ছা, একটা ভেরিয়েবল ধরেছে লুপ নামে, দেখো নিউ ডব্লিউপি কোয়েরি, এখানে দেখো হোয়াইল হ্যাভ পোস্ট, যতক্ষণ পোস্ট থাকবে দা পোস্ট, ঠিক আছে, অর্থাৎ তোমরা জানো হোয়াইলের ব্যবহার তোদের শিখিয়েছি সাধারণ পিএইচপিতে, যতক্ষণ পর্যন্ত কোনো কিছু শেষ না হবে ততক্ষণ পর্যন্ত এই হোয়াইল লুপ চলতেই থাকবে। মনে করো কাউকে বলা হলো এরকম যে যতক্ষণ দেখা যাচ্ছে যে 10টা 20 না বাজবে ততক্ষণ 1 থেকে দেখা যাচ্ছে এই 10 পর্যন্ত গুনতেই থাকবে, যতক্ষণ 10টা 10 না বাজবে, ধরো যতক্ষণ 10টা 10 না বাজবে এই 10 বাজার আগ পর্যন্ত তুমি 10 পর্যন্ত বারবার গণনা করবে, যতক্ষণ তার এই 10 না বাজবে ততক্ষণ চলে থাকবে, এটা এরকম বিষয়টা, অর্থাৎ কোনো কিছু শেষ না হওয়া পর্যন্ত চলে থাকবে। বলতে যতক্ষণ পোস্ট থাকবে হোয়াইল হ্যাভ পোস্ট, যতক্ষণ পোস্ট থাকবে দা পোস্ট, সেই পোস্টগুলো কি করবে, সে লুপ চালিয়ে নিয়ে চলে আসবে এখানে, ঠিক আছে, এই হলো বিষয়। আর যখন শেষ হয়ে যাবে পোস্ট তখন এন্ড হয়, তখন এখানে কাজ এন্ড হয়ে যাবে, ঠিক আছে, এই হলো বিষয়। তো এখন হচ্ছে যে আচ্ছা, এখন হচ্ছে এটা এখানে শুরু হয়েছে শেষ। আচ্ছা, এগুলো আর একটু এগিয়ে দিতে হবে, ট্যাব চেপ একটা এগিয়ে দিলাম, হ্যাঁ, এই সমানগুলো তো বুঝতে সুবিধা হবে। আচ্ছা, এবার সমান হয়ে গেছে, সেকশন এইটা, সেকশন এখানে থাকবে। আচ্ছা, সেকশন আচ্ছা, এখানে থাকলে হচ্ছে তোমার এই ডিপ শুরু হয়েছে এখানে, শেষ হচ্ছে এখানে, সেকশন শুরু এখানে, সেকশন শেষ এখানে। আচ্ছা, অ্যাঙ্কর ট্যাগ শুরু এখানে, শেষ এখানে, হেডার শুরু শেষ, পি শুরু পি শেষ, ওটা শুরু ওটা শেষ, একটু সাজিয়ে নিলাম, ঠিক আছে, সাজিয়ে যখন নেবার পুরোটা কি আছে এর মধ্যে আছে, পিএইচপি কোড এখানে শুরু হয়েছে, এখানে গিয়ে শেষ করেছে, এন্ড ভ্যালু শেষ করে দিয়েছি, লুপটা এখানে শেষ। আর ডাইনামিক কোডগুলো আমার ভিতরে লিখতে হবে এটা, তাহলে আমাদের কাজ শেষ। তাহলে দেখো এটা কিন্তু ব্লক অফ কোড, দেখো এই পুরোটা কি একটা, এটা কিন্তু ব্লক অফ কোড, এই পুরোটাই ব্লক অফ কোড।
এবং এখানে আমরা এই ব্লক অফ কোডটা দিয়ে দিচ্ছি। এখানে দেখো যেখান থেকে এই পর্যন্ত চলে আসছে এই পর্যন্ত। এই কার মধ্যে দিয়েছে? পিএইচপি এই লুপের মধ্যে দিয়েছে। তাহলে পিএইচপির কাজটা হচ্ছে কি, যখন এই সেকশনে পোস্ট করা হবে, অর্থাৎ আমরা এখানে যখন পোস্ট করব, এখানে পোস্ট করব, যতক্ষণ পোস্ট থাকবে মানে কি, তুমি যতবার পোস্ট করবে ততক্ষণ লুপ চাইলে শিক করবে, এখানে নেক্সটেই থাকবে, সে নেক্সটেই থাকবে, নেক্সটেই থাকবে অটোমেটিক্যালি। তাহলে বাকিগুলো আমার দরকার হবে না, বাকি যেগুলো আছে সবগুলো কেড়ে দিতে পারি এখন, বাকিগুলো আমার দরকার হবে না, এগুলো বিষয়। তো এগুলো কমেন্টস করে দিই, বাকিগুলো কমেন্টস করে দিয়ে দিলাম। কোন পর্যন্ত? এটা এই পর্যন্ত শেষ, অর্থাৎ এই সেকশন। কমেন্টস ঠিক মতো করবা, ভুল করা যাবে না কিন্তু, ভুল করলে সমস্যা। এটা কিন্তু এই শুরু হয়েছে, দেখো এই যে ব্লকটা শুরু হয়েছে এখানে, ব্লকটা এখানে গিয়ে শেষ, এটা কিন্তু করা যাবে না, এটা উপর থেকে আসে একবারে। এর উপরে যে আমাদের রো আছে, রো এর সম্ভবত এটা দেখো, এই যে রো আছে, রোটা কিন্তু থাকবে এর মধ্যে, রোটা কিন্তু ধরে তোমার কমেন্টস করতে পারবা না। এই যে এখানে রো ধরে কিন্তু কমেন্ট, এটা ধরে কমেন্টস করতে পারবা না, তাহলে রোটা পাবে না, ভেঙে যেতে পারে, ডিজাইন ভেঙে যেতে পারে যদি কোনোটা বাদ দিয়ে দাও। এটা একটু এগিয়ে দিয়ে সেট করলাম। তাহলে আমাদের একটা ব্লক আছে ডাইনামিক করে দেওয়া। তোমরা জানো কত ক্লাসে শিখিয়েছি, যেমন এখানে শিখিয়েছিলাম যে এখানে দেখো, যে আমরা যদি এখানে এই যে পিএইচপি দা পোস্ট থাম্বনেইল, ইমেজ ডাইনামিক করার কোড, তাই না? ইমেজ ডাইনামিক করার কোড। তাহলে আমরা এখানে কি করব, এর ভিতরে এসে প্রথমে ইমেজ আছে, দেখো এই যে আমাদের এখান থেকে ইমেজ পোস্ট করলে, এখান থেকে যেন পোস্ট করে চলে আসে। তাহলে এখানে প্রথমে দেখো ইমেজ আছে, আমাদের প্রথমে কি আছে, এখানে প্রথমে ইমেজ আছে, প্রথমে ইমেজ, তারপর টাইটেল, তারপরে কি কন্টেন্ট, তারপর হচ্ছে রিড মোর অপশন, অর্থাৎ ফাউন্ড আউট মোর মানে রিড মোর। আচ্ছা, তাহলে এখান থেকে ইমেজ আছে, ইমেজগুলো সব ঠিক থাকবে, ইমেজ ট্যাগ ঠিক থাকবে, শুধু এই টেবিলের উপর যে আমরা যেটা পাচ্ছি এর ভিতরে চেঞ্জ করতে হবে, এটা চেঞ্জ করতে হবে, ইমেজ ট্যাগ সহ সবগুলো আমি চেঞ্জ করে দেব, এটা আমি ভ্যানিশ করে দিলাম। শুধু এখানে অ্যাঙ্কর ট্যাগ থাকবে, কারণ লিঙ্ক দিতে হবে ইমেজ, আমি যদি ইমেজ লিঙ্ক করতে চাই, একটা ইমেজ তো লিঙ্ক ধরলে হাত হচ্ছে, এই যে দেখতে পাচ্ছ, আমি এর ভিতরে গিয়ে পিএইচপি কোড লিখলাম, পিএইচপি দা আন্ডারস্কোর পোস্ট থাম্বনেইল, THUMBNAIL, বানান কিন্তু ভুল করলে হবে না, এটা কিন্তু ওদের হচ্ছে যে এটা কিন্তু ওদের ডিফল্ট ফাংশন পিক্সেল আসার জন্য, ঠিক আছে? পোস্টের পিক্সেল আসার জন্য ডিফল্ট ফাংশন, এই জন্য তোমার ভুল করা যাবে না এই বানানগুলো, দা পোস্ট থাম্বনেইল বানানটা ভুল করা যাবে না। তাহলে এটা আমি ডাইনামিক করে দিলাম ইমেজটা, ঠিক আছে? টাইটেল ডাইনামিক করে দিই। তাহলে এটা মনে করো এখানে কাট করলাম, কাট করে এখানে গিয়ে লিখে দিলাম পিএইচপি দা কন্টেন্ট দিলাম, পিএইচপি দা কন্টেন্ট। আর এখানে এই স্ত্রীর মধ্যে দিলাম আমরা, এখানে কি দিব, আচ্ছা এটা কাট করলাম, এটা এখানে পেস্ট করে রাখি, তাহলে আমাদের এক্সট্রা ভাবে নিয়ে আসতে হবে না, ঠিক আছে? দিয়ে দিলাম এটা নামটা, এখানে পিটা পুরোপুরি নিয়ে নিব, হ্যাঁ, কারণ আমাদের এখানে যদি এই স্ত্রী রেখেছি, পি রাখার দরকার নেই, কারণ এই বক্সটা অটোমেটিক্যালি যে প্যারাগ্রাফের আন্ডারে আছে এখানে, ঠিক আছে? এটা অটোমেটিক্যালি প্যারাগ্রাফ হিসেবে নেই, এই জন্য তোমার এখানে দরকার নেই। যেহেতু আমাদের এখানে H2 H3 H4 এটা ভাগ আছে, তাই না? তোমরা জানো এটা, যে এই হেডিং 1 হেডিং 2 হেডিং ভাগ আছে, তো আমাদের এখানে প্রথমটা কি আছে, এটা কি হিসাবে নেবে, H2 H3 না H4, ঠিক আছে? যেহেতু অনেকগুলো আছে, এই জন্য আমরা H3 এখানে রেখে দিলাম, তাহলে অটোমেটিক্যালি H3 হিসেবে কন্টেন্ট নিবে, মানে ওই অনুযায়ী এটা বড় হবে। আর পি এর তো কোনো ভেরিয়েশন নেই, পি মানে কি, পি মানে শুধু পি, মানে প্যারাগ্রাফ বোঝায়, প্যারাগ্রাফ ট্যাগ বোঝায়, এই জন্যই আমরা এখানে তো প্যারাগ্রাফ হিসেবে আছে, দেখো সিলেক্ট করা আছে, এখানে কি সিলেক্ট করা আছে, প্যারাগ্রাফ সিলেক্ট করা আছে। এই জন্য কি হবে, এখানে গিয়ে আমি যে কন্টেন্টটা দিই না কেন, এখানে গিয়ে এখানে যে কন্টেন্টটা ব্যবহার করি না কেন, কি হবে,
এটা হচ্ছে এই প্যারাগ্রাফ হিসাবে নিবে। অর্থাৎ পি ট্যাগ এখানে আছে, ঠিক আছে, আমরা এখানে পি ট্যাগ আর রাখবো না, পি ট্যাগ সহ এখানে কাট করলাম, কাট করে এখানে গিয়ে দিয়ে দিলাম পিএইচপি, সরি এখানে ভুল হয়ে গেছে, তো টাইটেল হবে এটা, এটা টাইটেল, তোমরা কিছু বলছো না যে? আচ্ছা পিএইচপি দা এইটা কন্টেন্ট হবে। আচ্ছা কেউ দেখতে অসুবিধা হলে বলবে, ঠিক আছে, তাহলে আমরা এটা কন্টেন্ট করে দিলাম, পিএইচপি দা কন্টেন্ট। আচ্ছা তাহলে আমরা এখানে কন্টেন্ট এখানে দিয়ে দিয়েছি, এই তো পিটা বাদ দিয়ে দিই, পি দরকার নেই এখানে, দিয়ে দিলাম। তাহলে টাইটেল দিলাম, কন্টেন্ট দিলাম, তাহলে পিকচার নিয়ে আসি, তাহলে এখান থেকে একটা পিকচার আমি রিলোড করলে চলে যাবে সব, কারণ কমেন্টস মধ্যে দিয়েছি। এতে একটা পিকচার আমি স্ক্রিনশট নিয়ে নিই, ধর এইটা নিবি, এটা দেখতে ভালো লাগছে বেশি, ওপেন করি। আচ্ছা এটা আমি কাট করে নিয়ে নিই, বাস এটাও সেভ করে নিতে পারি, সেভ ইমেজেস, একে একটা নাম দিয়ে দিই যে পোর্টফোলিও ইমেজ নাম দিলাম, ডেস্কটপে সেভ করলাম, ঠিক আছে। দেওয়ার পরে এখানে টাইটেল দিয়েছি, কন্টেন্ট দিয়েছি, এবার ফিচার ইমেজ অ্যাড করি, ফিচার ইমেজে গেলাম, আপলোড ফাইলস, সিলেক্ট ফাইলস, এরপর এখানে এসে পোর্টফোলিও ইমেজ এখানে ক্লিক করে দিলাম। এখন ডাইনামিকলি অ্যাড করব, ঠিক আছে, স্ট্যাটিক হয়েছিল, জানি এটা স্ট্যাটিক হয়েছিল, যে নিচের দিকে দেখো যে এখানে স্ট্যাটিক ভাবে পাইতো আর কি, ঠিক আছে, বাট আমরা ডাইনামিকলি অ্যাড করতেছি। এখানে দেখো কোনো কিছু আছে কি, ডাইনামিক কোড লিখে দিয়েছে, এটা টাইটেলটা ডাইনামিক, কন্টেন্টটা ডাইনামিক, এখানে কোনো কোড আছে নেই, আমরা এখানে সব কি করছি। আচ্ছা এখানে কি করলাম, টাইটেল ডাইনামিকলি অ্যাড করে দিলাম, কন্টেন্ট ডাইনামিক এবং পিকচারে চলে আসছে দেখো, ঠিক আছে। এবার পাবলিশ পিকচার, এখানে পাবলিশ করে দিলে পুরো পোস্টটা পাবলিশ করে দিলাম, পাবলিশ হয়ে গেল। এই যে এখন আবার দেখব পুরো সাইটটাকে, দেখবো আমরা আবার আসছে কিনা। এই যে চলে আসছে, তোমরা দেখতে পাচ্ছ, ঠিক আছে, চলে এসেছে। আচ্ছা তোমরা আবার রিজয়েন করো, এখনই কেটে যাবে মনে হয়। আচ্ছা হাসিব এটা বোঝা যাচ্ছে, আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ হাসিব। আমরা আবার চলে যাই আমাদের বাকি অংশে। আমরা এখান থেকে চলে আসছি, তাই না, এই যে একটা পোস্ট করেছি আমরা, এই যে এটা আমরা চলে আসছে। তো আমরা আরো কিছু পোস্ট করি এইভাবে, একইভাবে, ঠিক আছে। আমরা অল কন্টেন্টে গেলাম, আচ্ছা এই দেখো পোস্ট চলে আসছে এখানে, বুঝতে পারলে কি। আমরা যদি আরো পোস্ট অ্যাড করি, এখানে গিয়ে দেখো অ্যাড নিউ পোস্টে ক্লিক করলাম। আচ্ছা এখানে আরেকটা বেশি লক্ষণীয়, দেখো নতুন পোস্ট অ্যাড করার পূর্বে এখানে কিন্তু রিড মোর একটা অপশন আছে, এখানে দেখো একটা অপশন আছে, আচ্ছা কেউ বুঝতে অসুবিধা লাগলে বলো, হ্যাঁ। এখানে দেখো একটা অপশন আছে কি, ফাইন্ড আউট মোর, মানে রিড মোর একটা অপশন মনে করো, এটা ডাইনামিক করবো কিভাবে। অর্থাৎ এখানে জন্য ক্লিক করলে পুরো কন্টেন্ট দেখা যায়, মানে এখানে পিকচার থাকছে, এখানে পোস্টটা বর্ণনা, পুরো কন্টেন্ট দেখা যায়। এই জন্য যে কাজটি করতে হবে আমাদের,
ফাইন্ড আউট মোর আছে এখানে, হ্যাঁ, আর এখানে একটা দেওয়া আছে, মানে এই যে লিঙ্ক দেওয়া আছে, এখানে লিঙ্ক যেটা একটা বাটন, এটা বাটন সব ঠিক থাকবে। এখানে এইটা হচ্ছে যে ডাইনামিক করার কোড এরকম, আমরা যে পিএইচপি দা পারমালিঙ্ক, দা পারমা লিঙ্ক, আমরা এটা লিখতে পারি চাইলে, অথবা এখানে লিখতে পারি পিএইচপি গেট পারমালিঙ্ক, পিএইচপি কে লিখতে পারি। আচ্ছা লিখলাম, দেখো পিএইচপি দা পারমালিঙ্ক। আমি এখানে সেভ করি, ধরো এটা সেভ করলে কি আসবে, আমি যদি রিলোড করি দেখো, তাহলে এই পোস্টের টাইটেল চলে আসতে হবে। এই পোস্টের টাইটেল এখানে ক্লিক করলে এইখানে পোস্ট টাইটেল চলে আসতে হবে। যখন এই ফাইন্ড আউট মোডে ক্লিক করে দিব, তাহলে দেখো আমি ক্লিক করে দিকে আসছে কিনা, তাহলে পিকচারে ক্লিক করে আসবে। কারণ আচ্ছা পিকচারে আমরা ডাইনামিক করি না, এখানে দেখো পিকচার ডাইনামিক করেছি কিন্তু লিঙ্কটি ডাইনামিক করি না এখানে, ঠিক আছে। আমরা পিকচারে ক্লিক করলে কি হবে, দেখো এখানে ক্লিক করে দেখো হ্যাশ আসতেছে, হ্যাশ চিহ্ন, কারণটা আমরা কি করে নাই, এখানে কিন্তু এই ডাইনামিক করে নাই। তাহলে এই পিকচার ডাইনামিক করার সিস্টেমটা কি দেখো, এখানে গিয়ে আগের মতোই পিএইচপি দা পারমালিঙ্ক, লিঙ্ক এই ফাংশনটা দিয়ে দেবো, ঠিক আছে। তাহলে এই লিঙ্কটা ডাইনামিক হয়ে গেল। এখন দেখো যদি এখানে পিকচারে ক্লিক করি তাহলে কি আসবে, এখানে ধর পিকচারে যদি ক্লিক করি তাহলে অটোমেটিক্যালি টাইটেল চলে আসবে, টাইটেল আমি পোস্ট করেছি এটা ইউআরএল হিসেবে চলে আসবে সাথে সাথে। এখানে যে টাইটেলটা আছে আমাদের, এটা শো করবে পারমালিঙ্ক হিসেবে, ঠিক আছে, পোস্ট টাইটেল। তাহলে আমি ইমেজে ক্লিক করে দেখলাম, দেখো এই চলে আসছে, দেখো এই যে পুরো টাইটেলটা চলে আসছে। এখন দেখো আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে এখানে রিড মোড যে অপশনটা আছে, রিড মোড আমরা পারমানেন্ট লিখতে পারি, তাহলে ফুল পোস্ট চলে আসবে এখানে। তাহলে আমরা এখানে ফুল পোস্ট শো করাবো কিনা, ঠিক আছে, এখানে ফুল পোস্ট শো করাবো কিনা, সরি এখানে না, অল্প করে শো, 4 লাইন শো করতেছে। আমি যদি আরো বাড়িয়ে দিই, দেখো এডিট করলাম, আচ্ছা যদি আরো বাড়িয়ে দিই, এটা মনে করো কপি করলাম, এটা কপি করলাম, কন্ট্রোল সি কন্ট্রোল ভি, আমি অনেকগুলো করে দিলাম। এখন দেখো আপডেট করলাম, আপডেট করার পরে এখানে ক্লিক করলাম, দেখো পোস্টটা কত বড় হয়ে গেছে না। এখানে ইমেজ শো করছে, এখানে টাইটেল, এখানে পুরো দেখো পোস্ট শো করতেছে, বিশাল বড় হয়ে গেছে না। দেখতে ভালো লাগছে কি, দেখতে ভালো লাগছে না। বাট আমি যদি এখানে করি, এখানে যে আমি এই পোস্টের একটা সারাংশ শো করাবো, এখানে ভালো করে বুঝো, তোমরা নিশ্চয় বুঝতে পারছো যে আমি যদি এই পোস্টটিকে সারাংশ শো করাতে চাই, আর স্ক্রিন শেয়ার করছি, যদি এই পোস্টের সারাংশ শো করে 4 লাইন এখানে শো করবে, 4 লাইন এখানে শো করবে। আবার যখন এখানে ক্লিক করব আমি ফাইন আউট মোড বা মোর রিড মোড, এখানে যখন ক্লিক করব রিড মোডে, তখন কি হবে, তখন ফুল পোস্ট শো করবে এভাবে। তাহলে আমার এখানে একটা অপশন আছে, দেখো এই যে এক্সার্ট নামে, যেটা কেন আসছে, আমরা এখানে ফাংশন ডট পিএইচপি দিয়েছিলাম, দেখো এই যে দিয়েছিলাম যে এক্সার্ট একটা অপশন দিয়েছিলাম, মানে একটা প্যারামিটার দিয়েছিলাম এক্সার্ট নামে। এই কারণে আমাদের পোস্টের সাথে কি এসছে, এই যেমন টাইটেল আসছে, ইউটারাস থাম্বনেল আসছে, অর্থাৎ এখানে গিয়ে আমাদের টাইটেল আসছে, এটা হচ্ছে এডিটর, থাম্বনেল আসছে, মানে ছবি আসছে। ওরকম এক্সার্ট দেওয়ার কারণে
এখানে এক্সার্ট দেওয়ার কারণে কি এসছে, এখানে আমাদের এক্সার্ট আছে। এই যে এক্সার্ট, এক্সার্ট মানে কি, এক্সার্ট মানে সারাংশ, ঠিক আছে। মানে আমি যদি সারাংশ শো করাতে চাই, জাস্ট ধর আমি এখানে গিয়ে শুধু এতটুকু আমাদের কপি করাই তো আছে 4 লাইন, এখানে পেস্ট করে দিলাম, শুধু আমি এই এতটুকু পোস্ট শো করাবো, ঠিক আছে। তাহলে এটা দিয়ে দিলাম, এখানে বেশি থাকলেও সমস্যা নেই কন্টেন্ট, শুধু এখানে এতটুকু শো করাবো। তাহলে এই 2 লাইন শুধু দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে আমার এই এক্সার্ট একটা ফাংশন এখানে কল করতে হবে, excerpt। তাহলে এখানে পিএইচপি দা কন্টেন্ট না লিখে কি লিখতে হবে, এই যে এখানে কন্টেন্ট লিখেছি না, এখানে লিখতে পিএইচপি দা এক্সার্ট, excerpt। কন্টেন্ট মানে পুরোটা শো করবে, ঠিক আছে। আর আমি পিএইচপি দা কন্টেন্ট লিখে পিএইচপি এক্সার্ট লিখলাম, ঠিক আছে। এখন সেভ করলাম, এটা সেভ করার পর এখানে এই যে এখানে এক্সার্টটা দিয়ে দিলাম, কন্টেন্টটা কতখানি শো করবে, এখানে আমি আপডেটে ক্লিক করলাম। আচ্ছা, আপডেটে ক্লিক করবো, এখন তো রিলোড করি, তাহলে কি হবে দেখো, এই দেখো শুধু অল্প এতটুকু শো করছে, শুধু অল্প এতটুকু শো করছে, ঠিক আছে। এখানে যদি ক্লিক করি, আচ্ছা, এখন যদি ক্লিক করলে কিন্তু পুরোটা শো করবে না। কেন শো করবে না বিষয়টা তোমাদের বলি। কারণটা হচ্ছে যে, কারণটা হচ্ছে আমরা এই যে এটা ওপেন হবে, অর্থাৎ যে একটা সিঙ্গেল পোস্ট হিসেবে ওপেন হবে, আমরা সিঙ্গেল ডট পিএসপিটা এখন পেজ ক্রিয়েট করি না, এখানেই আমাদের কি করতে হবে, একটা সিঙ্গেল ডট পিএসপি নামে দেখাচ্ছে ইয়ে ক্রিয়েট করতে হবে, পেজ ক্রিয়েট করতে হবে। তা যখন আমি কি করব, এই এর তো মনে করো যে একসাথে অনেক পোস্ট থাকতেছে, তাই না। তো এখানে যখন ক্লিক করব পোস্টে, এখানে টাইটেলে ক্লিক করব, এখানে ইয়েতে ক্লিক করব, ছবিতে ক্লিক করব, বা রিড মোডে ক্লিক করতে হবে, অটোমেটিক্যালি সেই পোস্টটা একটা পেজে একটা পোস্ট ওপেন হবে, ঠিক আছে। এই জন্য ওকে সিঙ্গেল ডট পিএসপি বলা হয়। তারপরে পরবর্তী ক্লাসে করবো এটা সিঙ্গেল ডট পিএসপি ক্রিয়েট করবো, যেন এই পোস্টগুলো সিঙ্গেল পেজ ওপেন হয়, সমস্যা নেই। এখন দেখো আমাদের কি হচ্ছে, দেখো আমাদের কিন্তু এখানে অনেক কন্টেন্ট আছে, দেখো এই সবগুলো কন্টেন্ট শো না করে কি করতে, শুধুমাত্র এক্সার্টের কন্টেন্ট শো করতেছে, হ্যাঁ। এরপর যখন কি করবো, আমি এই সিঙ্গেল ডট পিএসপি ক্রিয়েট করবো, এখানে ক্রিয়েট করার পরে যখন এখানে ক্লিক করবো, তখন কি হবে, ওই পেজে গিয়ে এই ফুল কন্টেন্ট শো করবে, এই ফুল কন্টেন্ট শো করবে, ফুল কন্টেন্ট শো করবে, ঠিক আছে। এলো বিষয়। তো আমরা এটা দেখলাম, এক্সার্ট দেখলাম, যেখানে পিএসপি এক্সার্ট লিখতে হবে, এক্সার্ট লিখে দিলাম, পিএসপি দা এক্সার্ট। আচ্ছা, এখন রিড মোড দেখো যে বিষয়টা আছে, আমরা এখানে রিড মোড দা পার্মানেন্ট লিখলাম, অথবা এখানে আটকে লিখতে পারি, আমি এখানে লিখতে পারি পিএসপি ইকো ইকো গেট পার্মালিঙ্ক, এটা কিন্তু কাজ করবে, পিএসপি ইকো গেট পার্মালিঙ্ক, অথবা পিএসপি দা পার্মালিঙ্ক তাও লিখলে হবে, পিএসপি ইকো গেট পার্মালিঙ্ক লিখলেও হবে। রিলোড করি, দেখো ব্যাকে আসলাম, এবার এখানে এখানে আমি পোস্ট ক্লিক করে দিলাম, এখানে রিড মোডে ক্লিক, ফাইন্ড আউট মোডে ক্লিক করে দিলাম, তাহলে দেখো এখানে ইউআরএলটা শো করতেছে। এটা এটা শো করার অর্থ হচ্ছে, এটা হচ্ছে যে পাচ্ছে আর কি, এটা পাচ্ছে আর কি, একটু স্লো কাজ করছে, সমস্যা নেই। এখন আমরা যে কাজটা করবো, পাক সমস্যা এখান থেকে আসুক। দেখো আমাদের এই যে ফাইন্ড আউট মোড, ঠিক আছে, আমরা লিখলাম রিড মোড, রিড মোড, আমরা এই টেক্সট ডাইনামিক করব, এই রিড মোড টেক্সটটা কি করব, আমি ডাইনামিক করব, ঠিক আছে। এখানে ফাইন্ড আউট মোড যেটা আছে,
যেন আমি রিড মোডটা এখান থেকে চেঞ্জ করতে পারি, রিড মোর বা রিড ডিটেলস এগুলো তাহলে এখান থেকে চেঞ্জ করতে পারি। ঠিক আছে, যদি এগুলো দরকার হয় না ওইভাবে চেঞ্জ করার টেক্সটটা, হ্যাঁ রিড মোড থেকে রিড মোডে থেকে যাই, এই যে রিড মোড চলে আসছে, হ্যাঁ এখানে অটোমেটিক্যালি রিড মোড চলে আসবে। আমি চাইলে কিন্তু এই কন্টেন্টটা চেঞ্জ করতে পারি, যে আমি এখানে কন্টেন্ট ইচ্ছা মতো চেঞ্জ করবো। ঠিক আছে, এটা কার মাধ্যমে? কাস্টম ফিল্ডের মাধ্যমে। যেখানে একটা ফিল্ড আছে দেখো, এই লেখছে কাস্টম ফিল্ড লেখা আছে, ঠিক আছে, এটার মাধ্যমে আমি চাইলে ডাইনামিক করতে পারি। এটা কাস্টম ফিল্ডের কাজ হচ্ছে অতিরিক্ত কিছু নিয়ে আসা। হ্যাঁ, অতিরিক্ত মানে আমি ধরো এখানে গিয়ে টাইটেল আছে, এখানে এখানে কন্টেন্ট আছে, ঠিক আছে, এখানে পিকচার আছে, এই তিনটা হচ্ছে মেইন বিষয়, থাকবে এটা অটোমেটিক্যালি। বাট এই তিনটার সাথে অতিরিক্ত কোনো ফিল্ড নিয়ে আসতে চাই, ধরো এখানে গিয়ে এই টাইটেলের নিচে যে সাব টাইটেল আছে একটা, এটা হচ্ছে সাব টাইটেল, ওটা তুমি কোথায় পাবা? তখন তুমি কাস্টম ফিল্ড অ্যাড করবে, অতিরিক্ত ফিল্ড অ্যাড করতে পারো এখানে চাইলে, যত ইচ্ছে অ্যাড করতে পারো এখানে, এটা একটা সাব টাইটেল অ্যাড করবে এখানে। ঠিক আছে, অথবা এখানে রিড মোডের তুমি টেক্সট চেঞ্জ করবা, টেক্সট চেঞ্জ করার একটা অপশন রাখবে এখানে। তাহলে রিড মোড এখানে টেক্সট চেঞ্জ করার দরকার হয় না যদিও, হ্যাঁ এল বিষয়। তো আমরা এইভাবে এটা করতে পারি আর কি, খুব সহজেই এই কাস্টম ফিল্ডটা অ্যাড করতে পারি, অ্যাড করে এখানে কল করতে পারি এল বিষয়। তো আমরা বাকি পোস্টগুলো দিয়ে দিই, আমরা কাস্টম ফিল্ডে একটা পরবর্তী দেখবো, এটা রিড মোডটা আমাদের দরকার নেই এভাবে ইয়ে করার, মানে ডাইনামিক করার, মানে টেক্সট চেঞ্জ করার প্রয়োজন নেই এখানে। আচ্ছা, আমরা এখন এগুলো বাড়িয়ে দিই, ঠিক আছে, একটা পোস্ট দিয়ে দিই আমরা। এখানে দেখো অল পোর্টফোলিও কন্টেন্টে গেলাম, আচ্ছা এখানে দেখো ডুপ্লিকেট পোর্টফোলিও কন্টেন্ট, আমি একটা কাজ করেছি, মনে করো একটা পোস্টে তোমার মোটামুটি কন্টেন্ট সব লেখাই আছে, আমি খুব দ্রুত কাজ করবো, মানে এই কন্টেন্টটা যেন তেমন বেশি পরিবর্তন করতে না হয়। তাহলে একটা কাজ করছি, এখানে দেখো এখানে প্লাগইনস যে অ্যাড নিয়ে যাবা, অ্যাড নিয়ে গিয়ে একটা প্লাগইন অ্যাড করবা, কি নামে? পোস্ট পোস্ট ডুপ্লিকেট, ডুপ্লিকেট। অর্থাৎ যদি কোনো পোস্ট দ্রুত ডুপ্লিকেট করতে চাও তাহলে ওই প্লাগইনটি ইনস্টল করতে পারো। এই যে পোস্ট ডুপ্লিকেট, এই যে এটা দিচ্ছি পোস্ট ডুপ্লিকেটর বা পোস্ট ডুপ্লিকেটর লিখতে পারো, ডুপ্লিকেট রয়েছে, কুইক পোস্ট ডুপ্লিকেট দিতে পারো, পোস্ট ডুপ্লিকেট আমি এটা নিয়েছি, এটা অলরেডি ইনস্টল করেছি, এখন আমার থেমে এরকম একটা তুমি ইনস্টল করবা পোস্ট ডুপ্লিকেটর মেটাফোর ক্রিয়েশনস, এই লেখকের মেটাফোর ক্রিয়েশনস, তো এটা আসলে নিতে পারো, এটা অন্য একটা লেখকের। আচ্ছা, তো আমি এটা যখন ইনস্টল করবা তখন কি অটোমেটিক যে কোনো পোস্টে গেলাম, যেখানে গেলাম পোর্টফোলিও অল পোর্টফোলিও কন্টেন্ট, তাহলে কি এই দেখো চলে আসতে ডুপ্লিকেট পোর্টফোলিও কন্টেন্ট, অর্থাৎ এখানে ডুপ্লিকেট অপশন চলে আসবে। এর সুবিধা কি, আমার যদি কোনো পোস্টগুলো বারবার ছবি অ্যাড করতে হবে না, তোমার টাইটেলটা একটু চেঞ্জ করে দিলা, কন্টেন্ট একটু অনেক সময় ডুপ্লিকেট করতে হয়, ঠিক আছে, তাহলে দ্রুত কাজ করা আমি এখানে ডুপ্লিকেট করে দিই, এখানে ডুপ্লিকেটে ক্লিক করলাম, দেখো অটোমেটিক আর একটা পোস্ট ডুপ্লিকেট হয়ে যাবে, মানে এই পোস্টটা হুবহু চলে আসবে, চলে আসছে দেখো, এই যে ইফ সাম, এই যেটা ডলার কপি, কপি চলে আসছে, এটা খালি কপি লেখা চলে আসছে। তবে এখানে এডিট করে দিই, তাহলে দেখো সব চলে, এটা খালি কপি মানে এক্সট্রা টাইটেল চলে আসছে, এখানে কপি নাম, আদারওয়াইজ এখানে দেখো সব চলে আসছে ঠিকঠাক মতো, ছবিও চলে আসছে, খালি এখানে চেঞ্জ করি দ্রুত, এখানে গেলে দিলাম হচ্ছে মনে করো 2, এখানে 2 লিখে দিলাম, 2 লিখে দিলাম, আপডেট করে দিলাম। আচ্ছা এবার রিলোড করে এখানে গিয়ে দেখে আসছে কিনা, সবগুলো পোস্ট ঠিকঠাক মতো, এই যে চলে আসছে দেখো, ঠিক আছে, এই যে
টু চলে আসছে এখানে, পিকচার চলে আসছে, দেখো রিড মোর রিড মোর। এখন ডাইনামিক আসতেছে তাই না, তাহলে দরকার নেই এগুলো, দেখো নিচে এটা পুরোপুরি ডাইনামিক আসতেছে। তাহলে আমার নিচে যেগুলো ছিল এগুলো আমাদের ডিলিট করলে কোনো সমস্যা নেই, কমেন্টস এগুলো পুরো ডিলিট করে দিই, কারণ ডাইনামিকলি চলে আসতেছে এখন, এগুলোর প্রয়োজন নেই। এই কমেন্টস থেকে এই পয়েন্টস পর্যন্ত দেখো পুরোটা আমি ডিলিট করে দিলাম। তাহলে হয়ে গেল আমাদের এই যে ডাইনামিক ফিল্ড অটো হয়ে গেল অটোমেটিক্যালি, ঠিক আছে পুরোটাই। সেভ করলাম। আচ্ছা এরপর আমি আরো কিছু পোস্ট দিয়ে দিই এখানে। আচ্ছা এখানে গিয়ে ডুপ্লিকেট, আচ্ছা আচ্ছা এটা ডুপ্লিকেট করে আবার কপির কপি, তাহলে কপি দুইটা হলো, আবার এটা ডুপ্লিকেট, তিনটা কপি হলো, তাহলে কয়টা হলো 1 2 3 4 5, আর একটা করি ডুপ্লিকেট। সবগুলো ওপেন করি এখান থেকে কপি থেকে, ঠিক আছে 2 আছে 3 করব, এটা এডিট করলাম, অন্য জায়গায় ওপেন করলাম, এইটা আরেক জায়গায় ওপেন করলাম, এইটা আরেক জায়গায় ওপেন করলাম। আমি ট্যাবে মাউসের হচ্ছে যে স্ক্রল বারে ক্লিক করছি, মাউসের চাকাতে ক্লিক করছি, হ্যাঁ ক্লিক করলে দেখবো অন্য ট্যাবে নিউ ট্যাবে ওপেন হবে, সবগুলো ওপেন করলাম এডিটে, এই যে তাহলে এখানে 3 দিয়ে দিব, টাইটেলগুলো চেঞ্জ করে দিই, এখানে 3 লিখে দিলাম, এখানে আপডেট করে দিলাম, তাহলে এখানে আসলাম আমরা, এখানে গিয়ে লিখে দিলাম 4 এখানে আপডেট করে দিলাম, এখানে এসে লিখে দিলাম 5 এখানে আপডেট করে দিলাম, এখানে লিখে দিলাম 6 এখানে আপডেট করে দিলাম। এটা কি আসছে? আচ্ছা এটা দিয়ে তাহলে আমাদের 6টা পোস্ট আপডেট হয়ে গেল, আর 6টা পোস্ট করলাম এখান থেকে, আর আমরা এখান থেকে 6টা পোস্ট দেখতে পাবো, ঠিক আছে রিলোড করে এখানে দেখো, তাহলে 6টা পোস্ট আমরা দেখতে পাবো। আমি দ্রুত এখানে ডুপ্লিকেট করে ফেললাম, হ্যাঁ দেখার জন্য জাস্ট, এই দেখো চলে আসছে, এই যে পোস্ট 1 2 3 4 5 6, 6টা পোস্ট হয়ে গেছে, ঠিক আছে এমন এগুলোর দরকার নেই, এগুলো আপডেট হয়ে গেছে। আমরা রিলোড করে দেখি এবার 6টা পোস্ট আসছে কিনা। আচ্ছা তাহলে দেখো অটোমেটিক্যালি 6টা পোস্ট চলে আসছে, এই যে দেখো বুঝতে পারলা কি, যে 1 2 3 4 5 6 ঠিক যেভাবে আমাদের ছিল, ঠিক যেরকম ছিল আমাদের থেমে, ঠিক ওইরকমই দেখো চলে আসছে এটা, ঠিক আছে আমি একই ইয়ে করলাম, ছবি কন্টেন্ট পোস্ট করলাম, তো টাইটেল শুধু চেঞ্জ করে, হ্যাঁ তো তোমাদের বোঝানোর জন্য যে আমরা পরবর্তী আস্তে আস্তে অন্য কন্টেন্ট চেঞ্জ করে ঠিক এভাবে শো করবে পোর্টফোলিও। আমরা চাইলে এখানে একটা প্রেজেন্টেশন ব্যবহার করতে পারি, হ্যাঁ যে 6টার পর্যন্ত পোস্ট করবে, এখানে শো করবে না, কিন্তু প্রেজেন্টেশনে ক্লিক করলে পরের পোস্টগুলো আসবে, আর পরবর্তীতে এগুলো করবো, ঠিক আছে। তো আমাদের নেক্সট ক্লাসে আমাদের দেখাচ্ছে, যেটা বললাম তোমাদের এই কাস্টম ফিল্ড অ্যাড করা দেখবো, আমরা শিখবো, যেটা তোমাদের দেখালাম, যে অ্যাড নিউ পোস্টে যাই দেখাচ্ছে, এখানে কাস্টম ফিল্ড কিভাবে কল করতে হয়, আমি যদি অতিরিক্ত ফিল্ড এখানে অ্যাড করতে চাই, এখানে আমরা আজকে এক্সট্রাপ দেখলাম, এক্সট্রাপ ব্যবহার করা, কাস্টম ফিল্ড কিভাবে অ্যাড কল করতে হয়, একটা কাস্টম অতিরিক্ত একটা ফিল্ড নিয়ে আসবো, কিভাবে কল করতে এটা দেখবো ইনশাল্লাহ। 1 নম্বর, 2 নম্বর হচ্ছে যে আমাদের এটাকে ডাইনামিক করতে হবে, এটা বাকি আছে ডাইনামিক এখন আমাদের করার, এটা ডাইনামিক করতে হবে 2 নম্বর গেল। 3 নম্বর হচ্ছে যে
আমরা দেখবো এই যে এখানে কাস্টমাইজ বলে একটা অপশন আছে, এই যে কাস্টমাইজ, হ্যাঁ অর্থাৎ থিম কাস্টমাইজ। এইটা এই কাস্টমাইজে গিয়ে আমি কোনো অটোমেটিক্যালি এরকমভাবে অপশন তৈরি করতে পারি। যেমন কপিরাইট অপশন রিয়াক্ট ফ্রেমওয়ার্কের মাধ্যমে করেছিলাম কপিরাইটটা, এখানে কাস্টমাইজের মাধ্যমে আমরা করতে পারি চাই এটা এরকম অপশনগুলো, বা আর অন্যান্য অপশনগুলো ছোটোখাটো অপশনগুলো এই কাস্টমাইজে গিয়ে অটোমেটিক্যালি সেখান থেকে এরকম ড্যাশবোর্ডে প্যানেল দেখাবে। এটা আমাদের মাইক্রোসফটে করতে পারি। তারপর আমাদের এখানে পেজ তৈরি করতে হবে, অর্থাৎ এই যে পোস্টগুলো ওপেন করতেছি, পোস্টগুলো কিন্তু সিঙ্গেল পেজে দেখাচ্ছে না। তো সিঙ্গেল পেজে দেখার জন্য কি করতে হবে? আচ্ছা গুড, কাস্টমাইজটা করা আছে আই থিঙ্ক, আচ্ছা সমস্যা নেই। তো কাস্টমাইজ থেকে আমরা অনেক কিছু চেঞ্জ করতে পারি কিন্তু, ঠিক আছে, এখানে চাইলে ওটা ডাইনামিক করা যায় কাস্টমাইজ থেকে। তারপর ওইগুলো কাস্টমাইজ থেকে দেখবো আরো কেউ ডাইনামিক করতে হয়। তারপর হচ্ছে এখানে পেজ কিভাবে ইয়ে করতে হয়, সিঙ্গেল পোস্ট আমি যেখানে ক্লিক করতেছি এগুলো টাইটেলগুলো এখানে ডাইনামিক করতে হবে, মানে লিঙ্ক দিতে হবে। তো এগুলো যেটা আছে দেখাচ্ছে যেগুলো ক্লিক করলে যখন এখানে ক্লিক করছে আমরা যখন রিড মোরে, তখন যেন পুরো পোস্ট ওপেন হয় একটা পেজে। আমাদের 4 লাইন দেখাচ্ছে, হ্যাঁ পুরো পোস্ট আমাদের দেখায়। এটা দেখবো ইনশাল্লাহ আমরা। আর পাশাপাশি আমাদের এখানে এখানে কি আছে, মেনু আছে। আমরা কিন্তু অ্যাবাউট পেজে ক্লিক করলে অ্যাবাউট পেজ যাচ্ছে না, এখানে দেখাচ্ছে অ্যাবাউট পেজ, হ্যাঁ এখানে সার্ভিস পেজ দেখাচ্ছে, বাট ওই পেজে গিয়ে কিন্তু ওপেন হচ্ছে না, বাট এই পেজে থেকে যাচ্ছে। আমরা কারণ পেজ ডট পিএইচপি নামের একটা ফাইল আছে এখানে, পেজ ডট পিএইচপি ফাইল, সেটা ওপেন করতে মানে এখানে ইয়ে করতে হবে, এখানে নতুন একটা ফাইল নিতে হবে। আমি এগুলো নিয়ে যদি পেজগুলো ডাইনামিক করি, অটোমেটিক্যালি এখানে ক্লিক করলে চলে যাবে। এর আরও কিছু কাজ আছে, এগুলো খুবই গুরুত্বপূর্ণ তোমাদের জন্য, এগুলো পরবর্তী ক্লাসে ইনশাআল্লাহ আলোচনা করব। ওকে, তো আজকে তো যেটা করালাম, আজকে আমরা একটা কাস্টম পোস্ট টাইপ রেজিস্ট্রেশন করলাম কি নামে, এই যে পোর্টফোলিও, আওয়ার পোর্টফোলিও নামে, এবং এখান থেকে আমরা ডাইনামিক্যালি আমাদের আওয়ার পোর্টফোলিওতে পোস্টগুলো করলাম। তোমরা এগুলো করবো বাসায়, এগুলো বাসার সবাই করবা, ঠিক আছে? তোমাদের যেগুলো করালাম আমি সুন্দরভাবে, এগুলো বাসার সবাই প্র্যাকটিস করবে। আর সামনে আজকে তো বুধবার, সামনে শনিবার ইনশাল্লাহ আরো গুরুত্বপূর্ণ বিষয়গুলো করিয়ে দেবো। আরে তোমাদের একটা থিম জাস্ট হয়ে গেলে, একটা থিমটা অনেক ভালো করে করবে। একটা থিম পুরোপুরি তোমাদের ডেভেলপমেন্ট করা হয়ে গেলে তারপর তোমাদের আমি কাজ দেব, সেগুলো হচ্ছে তোমাদের স্যাম্পল প্রোডাক্ট তৈরি করার জন্য, অর্থাৎ পোর্টফোলিও তৈরি করার জন্য, যেটা ক্লায়েন্টকে দেখাতে পারো। তো কিছু এইচটিএমএল টেমপ্লেট তোমাদেরকে দিয়ে দিলাম, সেই টেমপ্লেটগুলো কনভার্ট করে ওয়ার্ডপ্রেসে কনভার্ট করলাম এবং সেগুলো পোর্টফোলিও হিসেবে রেখে দিলাম, ঠিক আছে? এরকম 8-10টা করলে বুঝতে পারো যে পানি পানি হয়ে যাবে। তখন এই ওয়ার্ডপ্রেসের কোডগুলো তখন খুব ইজি মনে হবে আর পানি পানি হয়ে যাবে, ঠিক আছে? তখন যে কোনো এইচটিএমএল টেমপ্লেট দিলে সঙ্গে সঙ্গে তোমার দেখাচ্ছে কয়েক ঘন্টার মধ্যেই পুরো টেমপ্লেট ওয়ার্ডপ্রেসে কনভার্ট করে ফেলতে পারবে, মানে পুরো টেমপ্লেট ডাইনামিক করে ফেলতে পারবে, কোনো সমস্যায় মনে হবে না, ঠিক আছে? এর বিষয়। তো এই জন্য প্র্যাকটিস করো, একটা জাস্ট তোমাদের পুরোপুরি করতে হবে, কারণ কম বেশি সব মানে কনভার্টের ক্ষেত্রেই একই কোড, সব টেমপ্লেট যে 10 ধরনের টেমপ্লেট সব টেমপ্লেটের ক্ষেত্রেই একই কোড, একই কোডের মাধ্যমে ডাইনামিক করছো। একটা টেমপ্লেট যদি ভালো করে তুমি করো কনভার্ট, তাহলে অন্য টেমপ্লেটগুলো যে কোনো তোমার টেমপ্লেট দিলে খুব সহজেই করতে পারবে, বুঝাচ্ছি কি? এই জন্য অবহেলা করবে না, তোমার হচ্ছে ভালো করে এগুলো টেমপ্লেটগুলো প্র্যাকটিস করো। যদি তোমাদের কারো আচ্ছা, যদি তোমার দেখাচ্ছে যে কারো কোনো অসুবিধা হয়, যদি তোমার কারো কোনো অসুবিধা হয়, হয়তো বুঝতে পারছো না, আমি যেগুলো করাচ্ছি বাসায় করতে গিয়ে আমাকে এক্সট্রাভাবে নক করবা দিনের বেলা, আমি সময় বের করে তোমাকে এক্সট্রাভাবে হেল্প করবো, কিন্তু কাজ কোনোভাবে ফেলে রাখবা না। এই কাজগুলো তোমার ক্লায়েন্টের করতে হবে, ঠিক আছে? এবং হৃদয় দিয়ে মন দিয়ে করবা কাজগুলো ইনশাল্লাহ। তো ঠিক আছে, ভালো থেকে সুস্থ থাকো ইনশাল্লাহ। আজকে তোমাদের ক্লাস এ পর্যন্তই। আল্লাহ হাফিজ।